সালাবার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সালাবা জিনা করে নাই, এবার আল্লাহর ভয় ঢুকছে। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা পড়ছিল। আল্লাহর ভয় ঢোকার পর সালাবা একটা দৌড় দিছে গো। দৌড় দিয়া পাহাড়ে গেছে। পাহাড়ে যে সাজদায় পড়ার বলে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। প্রভু গো, আমার ভাইয়ের স্ত্রীর হাত আমি ধরে ফেলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিক দিয়ে নবী তবুকের যুদ্ধ থেকে ফিরে আসছে। তার ভাই এবার আব্দুর রহমান বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞেস করে, আমার ভাই সালাবা কোথায়? তার স্ত্রী বলতেছে, তোমার ভাই সালাবা এদিক দিয়ে পূর্ব দিক চলে গেছে। এবার সাদ বিন আব্দুর রহমান ভাইয়ের খুঁজে বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যা দেখে পাহাড়ের ভিতরে উপরে উঠে সাজদায় পড়ে কান্দে, মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? অমনি সাদ বিন আব্দুর রহমান ডাকতে বলে, ভাই মাথা তুলো, মাথা তুলো। তুমি যদি কোনো অপরাধ করো, তুমি যদি কোনো গুনাহ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। চলো বাড়িতে চলে যাই। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, রে ভাই আমি যাব না, আমাকে যদি নাও, আমার হাত দুইটা পিছনে এরকম করে বাঁধে আমাকে গোলামের নেই টেনে টেনে হেসে নিয়ে যাও। সালাবা বারবার বুঝায়, সাদ বিন আব্দুর রহমান সালাবাকে বারবার বুঝায়, কোনোভাবে যায় না। সালাবা বলে, আমাকে নিতে হইলে হাতটা এরকম বাঁধো। বেঁধে যখন নিয়ে যাচ্ছে, পথিমধ্যেই সালাবা ডাক দিয়ে বলে, রে ভাই বাড়ি যাওয়ার আগে আমাকে তুমি আবু বকরের দরবারে নিয়ে যাও। সময় শেষের দিকে আসছে, 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। আমাকে তুমি সর্বপ্রথম আবু বকরের দরবারে নিয়ে যাও। সালামাকে আবু বকরের দরবারে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীরা জানা অজানা প্রকাশ্য গোপনে জেনে বুঝে তারা চলাফেরা করতে যায়। অনেক সময় না জানে, অনেক সময় তারা অজান্তেই গুনাহ হয়ে যাবে। আমার ওই বান্দা, আমার ওই বান্দি, আমি আল্লাহর কাছে যদি তওবা করে ফিরে আসে, আমি এমন রহমান, আমি এমন রহিম, আমি এমন মালিক, আমার বান্দা, আমার বান্দি এতদিন পর্যন্ত গুনাহ করেছে, আমার বান্দা এতদিন পর্যন্ত আমি আল্লাহকে ভুলে থাকছে। আমার বান্দি, আমার বান্দা এতদিন পর্যন্ত দুনিয়ার মোহে পড়ে, শয়তানের মোহে পড়ে, নফসের ধোঁকায় পড়ে, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছে। কিন্তু আমার বান্দির বুঝ আসার পর আমি আল্লাহর কাছে ফিরে আসছি। আসার পর তওবা করে আর বলে, মালিক আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমি গুনাহ করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? তুমি আমার মনিব, আমি তোমার গোলাম। এইভাবে যখন বান্দা তওবা করে আল্লাহর রহমতের দরজায় বারবার লক করতে থাকে, আমার মালিক বলে, আমার ওই গোলাম, আমার ওই বান্দি, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, চোখের পানি বাড়াইতে দেরি হয়, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহ
সাথে সাথে মাফ করে দেই, বলেন না সুবহানাল্লাহ। এ বক্সবন্ধুর বাবাজিরা আমার নবীর যুগে একজন সাহাবী, তার নাম ছিল সালাবাতুল আনসারী। আরে একজন সাহাবী, তার নাম ছিল সাদ বিন আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর আদরের সাহাবী, মুহাম্মদের সাহাবী সাদ বিন আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করে আসছে। আর পয়গম্বরের আরেকজন সাহাবী সালাবাতুল আনসারী, এই দুইজনকে আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন ভাই ভাই বলে দিছে। আর পয়গম্বর বলছে, ও সালাবাতুল আনসারী, ও সাদ বিন আব্দুর রহমান, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত ভাই ভাই হয়ে থাকবা, কখনো মারামারি করবে না, কাটাকাটি করবে না, ঝগড়া ফাসাদ করবে না। দুইজন ভাই ভাই হয়ে থাকতেছে, হঠাৎ করে তবুক যুদ্ধের সময় আসছে। পয়গম্বর বলতেছে, ও সাদ, ও সালাবাতুল আনসারী, তোমাকে ওই মক্কা থেকে হিজরত করে আসছে সাদ বিন আব্দুর রহমান ভাই বানায় দিছি। সাদ বিন আব্দুর রহমান আমার সাথে, আমি পয়গম্বরের সাথে তবুকের যুদ্ধে যাবে, তার পরিবারের দায়িত্ব তুমি তোমার কাছে ন্যস্ত করলো, তোমাকে আমানত দিয়ে গেল। সালাবাতুল আনসারী বলে, ও ভাই আব্দুর রহমান, তুমি যাও নবীর সাথে যুদ্ধে, আমি তোমার পরিবারকে দেখে শুনে রাখবো, তাদের দায়িত্ব আমি গ্রহণ করব। আবার নবীজি সাদ বিন আব্দুর রহমানকে নিয়ে তবুকের যুদ্ধে গেছে। এদিকে তার স্ত্রী ভরণ পোষণ দায়িত্ব, সংসার দায়িত্ব সালাবাতুল আনসারী নিয়েছে। নবীর সাহাবী সাদ বিন আব্দুর রহমান চলে গেছে। এবার সালাবাতুল আনসারীকে শয়তান কুমন্ত্রণা দেয়, শয়তান ধোঁকা দেয়, নফসে ধোঁকা দেয়, বলে সালাবারে, তোর স্ত্রী, তোমার ভাই সাদ বিন আব্দুর রহমান, তার স্ত্রী বড় সুন্দরী, তার স্ত্রী বড় রূপবতী, তুমি চাইলে সুযোগ গ্রহণ করতে পারো। তোমার ভাই আব্দুর রহমান নবীর সাথে যুদ্ধে গেছে, তুমি চাইলে তার স্ত্রীকে তুমি ভিতরে নিয়ে দর্শন করতে পারো, জিনা করতে পারো। বারবার নফসে ধোঁকা দেয়, বারবার শয়তান ধোঁকা দেয়। এবার সালাবাতুল আনসারী নবীর সাহাবী নফসে ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে। নিজের ভাই, নবী যাকে ভাই বানায় দিছে সাদ বিন আব্দুর রহমান, তার স্ত্রী তার কাছে আমানত রেখে গেছে। এবার শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে। সাদ বিন আব্দুর রহমান স্ত্রীকে হাতটা ধরে টেনে পর্দার ভিতর নিয়ে গেছে, আর বলতেছে, আমি তোমার সাথে জিনা করব। সাদ বিন আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, ভাই, তোমার কাছে আমার স্বামী আমানত রেখে গেছে, তোমার কি ওই মালিকের ভয় নাই, যে প্রভু আল্লাহ তোমাকে বানাইছে? তোমাকে কি মালিকের সামনে দাঁড়াইতে হবে না? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। যেই বিচার দিবসের মালিক আল্লাহ। ও সালাবা, তোমার কি মালিকের ভয় নাই? যেই মালিকের সামনে তোমাকে দাঁড়াইতে হবে, যেই মালিকের সামনে দাঁড়ায় তোমাকে আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে, যেই মালিকের সামনে দাঁড়ায় তোমাকে আল্লাহর সামনে বিচার কার্যক্রম করবে আল্লাহ, তোমার ওই মালিককে তুমি ভয় করো। ও সালাবা, তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি ওই মিজানের ভয় নাই? তোমার ভিতরে কি ফুলচাঁদের ভয় নাই? এবার সাদ বিন আব্দুর রহমানের স্ত্রী এই কথাগুলো
বারবার যখন বলতেছে সালাবা নবীর সাহাবী, খৈরুল কুরুন, সবচেয়ে উত্তম মানুষ। সালাবার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সালাবা জিনা করে নাই, এবার আল্লাহর ভয় ঢুকছে। শয়তানের দুকা, নফসের দুকা পড়ছিল। আল্লাহর ভয় ঢোকার পর সালাবা একটা দৌড় দিছে গো। দৌড় দিয়া পাহাড়ে গেছে। পাহাড়ে যে সাজদায় পড়ার বলে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। প্রভু গো, আমার ভাইয়ের স্ত্রীর হাত আমি ধরে ফেলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এদিক দিয়ে নবী তবুকের যুদ্ধ থেকে ফিরে আসছে। তার ভাই এবার আব্দুর রহমান বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞেস করে, আমার ভাই সালাবা কোথায়? তার স্ত্রী বলতেছে, তোমার ভাই সালাবা এদিক দিয়ে পূর্ব দিক চলে গেছে। আবার সাদ বিন আব্দুর রহমান ভাইয়ের খুঁজে বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যা দেখে পাহাড়ের ভিতরে উপরে উঠে সাজদায় পড়ে কান্দে, মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? অমনি সাদ বিন আব্দুর রহমান ডাকতে বলে, ভাই মাথা তুলো, মাথা তুলো। তুমি যদি কোনো অপরাধ করো, তুমি যদি কোনো গুনাহ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, চলো বাড়িতে চলে যাই। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, রে ভাই আমি যাব না, আমাকে যদি নাও। আমার হাত দুইটা পিছনে এরকম করে বাঁধে আমাকে গোলামের নেই টেনে টেনে হেসে নিয়ে যাও। সালাবা বারবার বুঝায়, সাদ বিন আব্দুর রহমান সালাবাকে বারবার বুঝায়, কোনোভাবে যায় না। সালাবা বলে, আমাকে নিতে হইলে হাতটা এরকম বাঁধো। বেঁধে যখন নিয়ে যাচ্ছে, পথিমধ্যেই সালাবা ডাক দিয়ে বলে, রে ভাই বাড়ি যাওয়ার আগে আমাকে তুমি আবু বকরের দরবারে নিয়ে যাও। সময় শেষের দিকে আসছে, 2 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। আমাকে তুমি সর্বপ্রথম আবু বকরের দরবারে নিয়ে যাও। সালাবাকে আবু বকরের দরবারে নিয়ে গেছে। আবু বকরের কাছে যায় বিস্তারিত বলছেন। আবু বকর সিদ্দিক বলে, ও সালাবা, তোমাকে মালিক ক্ষমা করবে কিনা আমি জানি না, তুমি কেন তোমার ভাইয়ের আমানতের খেয়ালত করলে আমার দরবার থেকে চলে যাও। আবু বকর বিদায় করার পর ওমরের কাছে গেছে। ওমরও ঘটনা শুনছে। শোনার পর ওমর বলে, ও সালাবা, তোমাকে মালিক ক্ষমা করবে কিনা আমি জানি না, তুমি কেন ভাইয়ের আমানত খেয়ালত করলা, তুমি আমার দরবার থেকে চলে যাও। এবার তাকে নিয়ে এবার আলীর দরবারে গেছে। আলীর কাছেও ঘটনা বিস্তারিত বর্ণনা করছে। আলী ঘটনা শুনে বলে, ও সালাবা, তোমাকে মালিক ক্ষমা করবে কিনা আমি জানি না, তুমি আমার দরবার থেকে চলে যাও। আবু বকর বের করে দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বের করে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বের করে দিছে। সালাবা ডাক দিয়ে বলে, ও সাদ বিন আব্দুর রহমান ভাই, সকলেই বের করে দিছে, কিন্তু আমার মনে হয় আমার মায়ার নবী, আমার দয়ার নবী রাহমাতুল আলামিন আমাকে বের করে দিবে না, আমাকে নিয়ে চলো মায়ার নবীর কাছে। এবার সালাবাকে নিয়ে নবীর দরবারে গেছে। নবীর কাছে যায় ঘটনা বিস্তারিত বর্ণনা করছে। নবী বলে, ও সালাবা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তুমি কেন আমাদের খেয়াল করলা। সালাবা একটা দৌড় দিয়া বাড়িতে আর যায় না, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যায় তওবা করছে আর ডাকতে বলে, মালিক আমাকে সাহাবীরা বিদায় করেছে, তোমার পয়গম্বর বিদায় করেছে, আমার দীর্ঘ বিশ্বাস তুমি গফফার,
তুমি রহিম, তুমি আমাকে বিদায় করবা না। এইভাবে যখন তওবা করে কান্দে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও নবীর কানে কানে যা বলো, সাহাবা এমন তওবা করছে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি। নবী তখন এই আয়াত শোনার পর, নবীর কাছে ওহী নাযিল হওয়ার পর, নবী তখন ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, আলী, আমার সাহাবা কোথায়, একটু খোঁজ করবানি। খুঁজতে খুঁজতে ওই সময় একজন বৃদ্ধ সাহাবী সালমান ফারসি বলে, হুজুর আমি সবচেয়ে বড় বৃদ্ধ সাহাবী, আমাকে একটু অনুমতি দিবেন, আমরা 4 জন যাব। 4 জন মিলে সাহাবা আনসারী খুঁজে গেছে। যায় খুঁজতে খুঁজতে থেকে পাহাড়ের ভিতরে কান্দে, প্রভু সকলেই বিদায় করলো, তুমি তোমার বান্দারে বিদায় করতে পারো না। অমনি আবু বকর ডাক দিয়ে বলে, ও ভাই সাহাবা মাথা উঠাও। সাহাবা ডাক দিয়ে বলে, এই অন্ধকার ভিতরে মানুষ চেনা যায় না, কিন্তু আমি বুঝতে পারছি আপনি আবু বকর, আপনার কথা আমি মাথা উঠাবো না। অমনি ওই সময় ওমর ফারুক ডাক দিয়ে বলে, সাহাবারে মাথা উঠা, আল্লাহ তাআলা তোর ব্যাপারে আয়াত নাযিল করে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার 4 জন গেছে তাকে নিয়ে আসতে, 5 জন হয়েছে, 5 জন মিলে মদিনার দিকে রওনা হয়েছে। ঢুকতে দেখতে নবীজি ফজরের জামাত পড়াইতেছে। নবীজি নামাজের ভিতরে প্রথম রাকাতে বলে, আলহাকুমুত তাকাসুর, অমনি সাহাবা একটা চিৎকার মারছে, আবার বলছে হাত্তা যুরতুমুল মাকাবির, আবার একটা চিৎকার মারছে। নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করছে। শেষ করে দেখে সাহাবা জমিনে পড়ে গড়াগড়ি খা। নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, সাহাবা দেখো তার কি সমস্যা, সে কি অবস্থা। এবার ওই সময় সালমান ফারসি বুকে হাত দে, মাথায় হাত দে, হাত দে বলো, মায়া নবী আপনার সাহাবা, আপনার সাহাবী দুনিয়াতে নাই, আল্লাহর রাহে চলে গেছে। নবী ডাক দিয়ে বলে, সাহাবার গোসল দাও, কাফন পরাও, আমি নবী স্বয়ং তার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। নবী তখন জানাজা পড়াইছে। পড়ানোর পর নবীজি এরকম করে বুড়ি আঙ্গুলের উপর হাত, পা দিয়ে হাঁটতেছে। ওমর ডাক দিয়ে জিগা, নবী আপনি কষ্ট করে হাঁটেন কেন, আপনার কষ্ট হয়? নবী ডাক দিয়ে বলেন, ও উমর, আমার সাহাবী সাহাবা এমন ভাবে তওবা করছে, আল্লাহ তার তওবাকে এমন ভাবে পছন্দ করছে, তার জানাজা অংশগ্রহণ করার জন্য অগণিত রহমতের ফেরেশতা প্রেরণ করছে। সুবহানাল্লাহ। আমি পাও দিতে পারতেছি না, আল্লাহ তাই বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, যেই বান্দা গুনাহ করলো, গুনার পর তওবা করলো, ঈমান নবায়ন করলো, নবায়ন করার পর ওই ব্যক্তি, আল্লাহ বলে আমি তার জিন্দেগি গুনাহ মাফ করছি। শুধু গুনাহ মাফ করছি এই না, ইতিপূর্বে 50 বছর, 60 বছর, এই 70 বছর গুনাহ করছে, ওই গুনাহগুলো আমি মাফ করে ওই 7 বছর সওয়াব তার আমলনামায় ঢুকায় দিই। বলেন না সুবহানাল্লাহ। তার নাম কি? আর যেমন তার নাম কি? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।